সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানালেন শিক্ষা কর্মকর্তারাও। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানালেন শিক্ষা কর্মকর্তারাও। নিজস্ব প্রতিবেদক, ঢাকা। মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের কোনো বিকল্প নেই বলে জাতীয়করণের দাবি জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা। মঙ্গলবার 17 সেপ্টেম্বর বৈষম্য নিরসনে 7 দফা দাবিতে শিক্ষা ভবনে অবস্থান কর্মসূচি শেষে সমাবেশ করে এ দাবি জানান তারা। বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বা মাউসি সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে এই দাবি জানানো হয়। তারা বলেন, আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মান করি, তবে আমরা জোর দিয়ে বলছি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শ্রেণীকক্ষে থাকবেন এবং তাদের দিয়ে প্রশাসনিক কাজ করানো যাবে না। তাছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হার 97%, যেখানে সরকারি স্কুলের 3% শিক্ষক বাকি 97 শিক্ষকদের নিয়ন্ত্রণের দায়িত্ব পেলে চরম বৈষম্য সৃষ্টি হয়। তাই মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের কোনো বিকল্প নেই। সমাবেশে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল হক খোকন বা মাউসি কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের মহাসচিব মোহাম্মদ ওহিদুর রহমান প্রমুখ। বৈষম্য নিরসনে বা মাউসি কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে 7 দফা দাবি তুলে ধরা হয়। সেগুলো হলো: ক, পদোন্নতির মাধ্যমে জেলা শিক্ষা অফিসারের শতভাগ পদে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার প্রদান করতে হবে এবং 6ষ্ঠ গ্রেড প্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের চলতি দায়িত্ব প্রদান করতে হবে। খ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের শূন্য পদের সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং বিভিন্ন প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের যথাযথ পদোন্নতি ও পদায়নের ব্যবস্থা গ্রহণ করতে হবে। গ, শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর, অধিদপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রশাসনিক পদে যোগ্যতা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দপ্তরের কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন প্রকল্পের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি ও পদায়নের ব্যবস্থা করতে হবে। ঘ, আমরা আমাদের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সম্মান করি, তবে আমরা জোর দিয়ে বলছি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা শ্রেণীকক্ষে থাকবেন এবং তাদের দিয়ে প্রশাসনিক কাজ করানো যাবে না। তাছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের হার 97%, যেখানে সরকারি স্কুলের 3% শিক্ষক বাকি 97 শিক্ষকদের নিয়ন্ত্রণের দায়িত্ব পেলে চরম বৈষম্য সৃষ্টি হয়। তাই মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের কোনো বিকল্প নেই। ও, ফ্যাসিস্ট সরকারের দোষত্বর কতিপয় সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তেলবাজির মাধ্যমে গত 15 বছর ধরে ঢাকার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের পদ দখল করে রেখেছে। তাদের মফস্বল এলাকায় বদলি করে এবং জেলা শিক্ষা অফিসার পদের কর্মকর্তাদের মূল পদে ফিরিয়ে নিতে হবে। বৈষম্যের শিকার প্রধান শিক্ষকদের ঢাকার স্কুলে
প্রদান করতে হবে। চ মাউসির নিয়োগ বিধি 2021 সংশোধন করে সকল পদে 80% পদোন্নতি ব্যবস্থা করতে হবে। পদোন্নতির ক্ষেত্রে বিএড ডিগ্রি বাতিল করতে হবে। সব পদের ফিডার সময়সীমা কমিয়ে 4 বছর করতে হবে। অধিদপ্তর দপ্তর, সরকারি কলেজ, সরকারি স্কুল এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদ সৃষ্টি করতে হবে। ছ একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।